বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকে সৃজনশীল প্রশ্ন ময়মনসিংহ বোর্ড 2020 সালে যে প্রশ্নটি ছিল ময়মনসিংহ বোর্ড 2020 দেখো এসেছিল সৃজনশীল প্রশ্নটি। উদ্দীপকটি হলো যেমন পি কিন্তু দেওয়া আছে 9 + 4 √5 এবং কিউ কিন্তু m² √5 m + 1 যেখানে m greater than 0 থেকে বড়। উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে y² - 2yz - 4z - 4 এতটি উৎপাদক বিশ্লেষণ করো। খ প্রশ্নটি হলো প্রমাণ করো যে p into √p plus 1/√p equal to 34 √5 34 √5। ঘ নম্বর হলো q সমান 0 হলে প্রমাণ করো যে m⁵ minus y/m⁵ 1/m⁵ equal to 11 দেখাতে হবে বা প্রমাণ করতে হবে। তাহলে সৃজনশীল প্রশ্নটি ছিল 2020 সালে ময়মনসিংহ বোর্ড অধ্যায় 3 মান নির্ণয় বিষয় ক। এখান থেকে প্রশ্নটি এসেছিল। দেখো সমাধান ক। কয়ের সমাধান হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এখানে দেওয়া আছে y² 2y - 2yz - 4z - 4। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন y² এর সাথে আমরা সাজিয়ে লিখি 4 আর 2yz - 4z এটুকু সাজাও। এটুকুকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি স্কয়ার মাইনাস বি স্কয়ার হিসেবে। আর এখানে লেখা যায় 2yz - 4z। এখানে যদি ভাঙো y² a plus b into a minus b। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র যায়। এখানে যে 2z একটা কমন দিতে পারো। 2z কমন দিলে y minus plus 2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। y plus z y plus অর্থাৎ 2 তাহলে y plus 2 এটা কমন অবশিষ্ট রইল এখানে y minus 2 minus 2z। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। তবে আমরা পুরো যদি লিখি লেখো যে নির্ণয় উৎপাদক হলো y plus 2 y minus 2 minus 2
জেড। আশা করি এই হলো তোমার নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা যাব 2 নম্বর অঙ্কের সমাধানে। তাহলে তোমরা দেখো আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে এটি তুমি মুছে নিতে পারো ইনশাআল্লাহ। আমরা এখানে 2 নম্বর অঙ্কের সমাধান দেখো দেওয়া আছে খ নম্বরে। তোমরা দেখো যে দেওয়া আছে, এখানে দেখো দেওয়া আছে পি ইকুয়াল টু 9 প্লাস 4 রুট 5। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন আমরা এইটুকুকে লিখতে পারি, দেখো বা কিভাবে লেখা যায়। এখানে যদি আমরা লিখি 5 যোগ 4 রুট 5, আর 9টা থেকে 5টা এখানে লিখলাম আর 4টা শেষে দিলাম। তাহলে দেখো ঠিক আছে, আমরা রুট 5 যদি লিখি a স্কয়ার ফর্মুলা 2, তাহলে a ইন্টু বি, দেখো বি স্কয়ার 2 গুণে 4। তাহলে আমরা দেখো রাশিটি ঠিক আছে কিনা। রুট 5 এর রুট 5 দিয়ে আমরা লিখলাম a স্কয়ার প্লাস 2ab। দেখো এখানে 2 গুণে 4 রুট 5 প্লাস 4, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি এটুকু সমান আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা একটু লিখতে পেরেছি উভয় পক্ষকে যদি বর্গমূল করি, উভয় পক্ষকে বর্গমূল করলে বা রুট 5 সমান এইখানে রুট 5 প্লাস 2 লিখে দিতে পারো যে উভয় পক্ষকে বর্গমূল করে, উভয় পক্ষকে বর্গমূল করলে এদিকে পাওয়ার কাট আর এদিকে রুট 5। এখন আমরা উভয় পক্ষকে বর্গমূল করেছি, উভয় পক্ষকে পি দ্বারা গুণ করো। যদি বা আমরা লিখি পি ইন্টু রুট 5, যেহেতু আমাদের প্রশ্নে আছে দেখো পি ইন্টু রুট 5 যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু রুট 5 প্লাস 2। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। যেমন পি রুট 5 বা পি এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, দেখো পি এর মান 9 প্লাস 4 রুট 5, আর এখানে আছে আগে রুট 5 প্লাস 2। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। পি এর মান দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমরা পাই, দেখো 9 রুট 5 প্লাস 9 দুগুণে 18 প্লাস 4 ইন্টু গুণ করলে 4 ইন্টু রুট 5, তাহলে রুট 5 স্কোয়ার প্লাস এদিকে 4 দুগুণে 8 রুট 5। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তাহলে 9 রুট 5 8 রুট 5 17 রুট 5 এখানে আমরা লিখতে পারি। দেখো এখানে আমরা লিখতে পারি 5 রুট 5। আমরা যদি উপরে যাই, দেখো এখানে উপরে যাও তোমরা, তাহলে আমরা লিখতে পারি 5 রুট 5। এখানে খেয়াল করো 9 রুট 5 আর 17 রুট 5, তাহলে আমরা লিখতে পারি 17 রুট 5। আর এখানে 18 যোগ, দেখো 18 যোগ দিলে, আর এখানে 4 ইন্টু 5, তাহলে 4 ইন্টু 5 রুট আমরা যোগ করি 17 রুট 5 প্লাস 18 যোগ 4 5 20,
এখানে আমরা লিখতে পারি √5 হলো 38 √5। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। আমি চেষ্টা করছি তোমাদের এইটুকু স্পষ্ট করে বোঝানোর জন্য। দেখো, তাহলে তোমরা এইটুকু বুঝতে পেরেছ অবশ্যই। এখন আমরা হর এবং লবকে যদি গুণ দেই বা ব্যস্তকরণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি। দেখো 1/p, সরি এখানে আমি একটু ভুল করে ফেলেছি। দেখো এখানে হচ্ছে তোমার সরি p√p, এখানে হবে p√p। আমি ভুলবশত 5 বসিয়ে দিয়েছিলাম √p, তাহলে 1/p√p। আশা করি তোমরা একটু ঠিক করে নেবে। এখানে দেখো আমি 1/√p যদি আমি লিখি, দেখো ঠিক করি না, p 1/√p। এখানে দেখো p যদি আমরা লিখি 1/p, তাহলে আমরা লিখতে পারি 17√5 প্লাস 38। দেখো, বা আমরা যদি লিখি লব হরকে যদি গুণ দেই 17√5 মাইনাস 38 পাই, অবশ্যই পাই। দেখো √5 প্লাস 38 প্লাস আমরা যদি গুণ দিই √5 মাইনাস 38, অর্থাৎ লব হরকে 17√5 মাইনাস 38 দ্বারা গুণ দিলাম। তাহলে আমরা লিখতে পারি 17√5 মাইনাস 38। দেখো এখানে লেখা যায়, এখন 17√5 দেখো 38 মাইনাস আমরা লিখতে পারি স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে লেখা যায়, দেখো 17 গুণ দিলে 45, 1445 মাইনাস 1444। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার দেখো মাইনাস 38, তাহলে আমরা লিখতে পারি, দেখো 1/p√5 বা 1/p√5 বা 1/p√5। আশা করি বাদ দিলে এখানে থাকে, দেখো কত 17√5 মাইনাস 38। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমি 1445 কে 1444 বার করে এটার নিচে লেখা দরকার নেই, 1/p√5 অর্থাৎ আবার 1/p, এখানে হবে 1/p পড়ে যায়। দেখো এখানে আমরা লিখেছি 1/p√p, এর মান পেয়েছি 17। এখানে আমরা যদি প্রশ্নটি মুছে ফেলি তাহলে দেখো q = 0 হলে আমরা লিখতে পারি, এখানে দেখো তাহলে আমরা উপরে যাই। দেখো তাহলে উপরে যাও, এখানে আমরা দেখি যে আমাদের প্রশ্নে কি ছিল। আমাদের প্রশ্নে ছিল যে এখানে তোমার যোগ করো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। এখন ওই লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ দেখো যে p ইনটু p প্লাস 1/p ইনটু √p।
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখি এখানে পি ইন্টু রুট পি এর মান পেয়েছি আমরা, দেখো পি ইন্টু রুট পি এর মান পেয়েছি 17 রুট 5 প্লাস 38 পেয়েছি, প্লাস নাকি দেখো আমরা এখানে পেয়েছি প্লাস 17 রুট 5 মাইনাস 38। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো 1/p রুট p এর মান 17 রুট 5 মাইনাস 38 নিচে, তাহলে আমরা এটুকু কাটা জায়গা, তাহলে আমরা পাচ্ছি 34 রুট 5 সমান সমান রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে আমার দেখা গেল যে প্রমাণিত লিখতে পারি। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমরা আশা করবো যে তোমরা এটুকু বুঝতে পেরেছ। এইটুকু একেবারে সোজা নয়, আমরা ব্যাঙ্গে 5 এবং 4 লিখেছি, তারপরে a + b স্কয়ার সূত্র নিয়েছি মূল পক্ষে। তাহলে আমরা এবার চলো আমরা যাই অন্য আরেকটি অঙ্কে বা 3 নম্বর অঙ্কে যাইতে পারি। দেখো কিউ ইকুয়াল টু 0 হলে তাহলে আমরা 3 নম্বর অঙ্কটিতে যাই। চলো এবার আমরা এটুকু মুছেও দিতে পারি। আশা করি যে তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমরা চলো যাই 3 নম্বর অঙ্কের সমাধানে। তাহলে 3 নম্বর অঙ্কটি হলো এখানে দেখো এবার মুছে নিও ওরা। এখন আমরা 3 নম্বর অঙ্কের সমাধান। 3 নম্বর অঙ্কটি হলো যে দেখো ঘ নম্বরে দেওয়া আছে, এখানে দেখো দেওয়া আছে কিউ সমান দেওয়া আছে কিউ সমান 0, আবার কিউ সমান হচ্ছে তোমার m স্কয়ার মাইনাস রুট 5 m প্লাস 1, বা আমরা লিখতে পারি m স্কয়ার রুট 5 m প্লাস 1 ইনটু 0। তাহলে আমরা লিখতে পারি প্লাস 1 রুট 5 m বা m স্কয়ার প্লাস 1 উভয় পক্ষে m দ্বারা ভাগ দাও, রুট 5 কাটাকাটি যায়। এখানে আমরা লিখতে পারি দেখো m, তাহলে রুট 5 বা m প্লাস 1/m সমান সমান রুট 5। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আমরা যদি বের করি, দেখো সুতরাং m প্লাস m স্কয়ার 1/m স্কয়ার সমান আমরা স্কয়ার লিখতে পারি m প্লাস হোল স্কয়ার মাইনাস 2m কাটাকাটি যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 মাইনাস 2 থাকছে 3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আবার আমরা লিখতে পারি m কিউব মাইনাস 1/m কিউব, এখানে লেখা যায়
তাহলে m মাইনাস 1 a মাইনাস b হোল কিউব প্লাস 3 a ইন্টু b ইন্টু a মাইনাস b। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে আমরা লিখতে পারি, দেখো এটুকু মান আমরা লিখতে পারি আছে কি নাই। এখানে আমরা লিখতে পারি, যেহেতু আমরা লিখছি এইটুকু মান আমরা একটু মুছে নাও আগে দেখো। সুতরাং আমার দরকার m মাইনাস 1 বা m হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি m প্লাস 1 বাই m হোল স্কয়ার মাইনাস 4m কাটাকাটি যায়, সরি এইটুকু মান আমরা বসিয়ে দিতে পারি। দেখো √5 মাইনাস 4 থাকছে তোমার 5 মাইনাস 4 বা মাইনাস বা হোল স্কয়ার আমরা লিখতে পারি, দেখো m মাইনাস 1 বাই m হোল স্কয়ার বা লিখতে পারি সমান সমান 1। আমরা লিখতে পারি 1 বা আমরা যদি এখন লিখি বা যে m মাইনাস 1 বাই m ইকুয়াল টু √1 বা লিখতে পারি প্লাস পজিটিভ 1 দিলাম, তাহলে আমরা লিখতে পারি সুতরাং m কিউব মাইনাস 1 বাই m কিউব ইকুয়াল টু লিখতে পারি a মাইনাস b হোল কিউব প্লাস 3m। এখন সূত্রটি তোমরা পাবো, দেখো সূত্রটিতে যাই কিনা ফর্মুলাটির মধ্যে নেওয়া করতে পারো। এইবার দেখো মাইনাস 1 বাই এত আমরা লিখতে পারি, দেখো এটুকু মান আমরা পেয়েছি 1 কিউব প্লাস 3 ইন্টু 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো 3 হলো 4, এখানে 4 আমরা বুঝতে পেরেছি। এবার দেখো যে আমরা m কিউব মাইনাস 1 বাই m কিউবের মান পেয়েছি 4। তাহলে আমরা এবার দেখো যে এখন আমরা দেখি বাম পক্ষ আমাদের কি প্রমাণ করতে বলে। বাম পক্ষ আমি এখন লিখতে পারি, দেখো লেফট হ্যান্ড সাইড দেখো m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5। এটাকে আমরা লিখতে পারি যে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার আর গুণাকারে m কিউব লিখতে পারি 1 বাই m কিউব। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখব, এটুকু লিখতে পেরেছি। দেখো এটুকুকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের অবস্থাটি দাঁড়ায় এইখানে। দেখো যে দুটো গুণ করলে কি অবস্থা দাঁড়ায়, m এ গুণ করলে m টু দি পাওয়ার 4। আমরা একটু সাইড নোট করে নিই। দেখো এটুকুকে গুণ করলে আমাদের এটুকুর মান হচ্ছে তোমার দেখো 5 এর মান, আর আমাদের √5 m স্কয়ার 1 বাই m স্কয়ারের মান হচ্ছে √5। তাহলে দেখো m স্কয়ার মান হচ্ছে 3, এখানে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার এর মান হলো তোমার 3।
আর এবং 3 4 আর এইখানে তোমার মাইনাস m মাইনাস 1/m এর মান কত? এখানে m মাইনাস m/1 এর মান পেয়েছিলাম 1। এই দেখো রুট করলে তাহলে আমরা এখানে লিখতে পারি এটুকু মান আমরা পেয়েছি 3। দেখো m স্কয়ার মান 3 আর m কিউব 1/m কিউব এর মান 4 আর এখানে 1। তাহলে আমরা 3 4 এ 12 মাইনাস 1 থাকছে তোমার 11। অতএব আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ। যেহেতু আমরা m স্কয়ার 1/m স্কয়ার m কিউব মাইনাস 1/m কিউব গুণ দিলে এখানে m মাইনাস 1/m বেশি আসে, এই কারণে আমরা শেষে এটুকুকে m মাইনাস 1/m কিউব দিয়ে দিচ্ছি। তোমরা একটু গুণ করে দেখতেও পারো, যেমন গুণ করলে এই রাশিটুকু বেশি আসে, এই জন্য আমরা এটাকে বাদ দিয়ে রেখেছি। আর m স্কয়ারের মান এখানে আমরা পেয়েছিলাম দেখো এই 3 আর m কিউব 1/m কিউব এর মান 4। তাহলে 3 আর 4 গুণ করলে 3 4 12 আর এটুকু মান আমরা বের করেছিলাম। এই দেখো 1 বাদ দিলে থাকছে 11। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ। আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার এবং লাইক করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।